হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম আর এটাকে গ্যাসের উপরে ভালো করে বসিয়ে দেবো। এরপর এতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে, আরে গরম কি করে হবে, আমি গ্যাসটাই তো জ্বালাই, দেখেছেন কাণ্ড। আপাতত তেলটা একটা বাটিতে ঢেলে রাখি। ঢেলে তো রাখলাম, কিন্তু সমস্যাটা হলো কড়াইটা বড্ড তেল তেলে হয়ে গেছে। দাঁড়ান, এটার একটা ব্যবস্থা করি। তো একটা কটন নিয়ে নিলাম। এবার এটা দিয়ে কড়াইটা ভালো করে মুছে নেব, কারণ কটনটা ভালো অবজার্ভ করতে পারে। হুম, এবার ঠিক আছে। তো যাই হোক, এবার আগে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপর কড়াইটা বসিয়ে দিলাম। এবার এটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর তেলটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করে তেলটা গরম হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো জল অ্যাড করে দিয়েছি, কিন্তু এটা না একটু ভুল হয়ে গেল। দাঁড়ান, এটাকে আপাতত ফেলে দিই, আবার ফার্স্ট থেকে করব। কড়াইটা আবার তেল তেলা হয়ে গেছে আর একটু গরমও হয়ে গেছে। যাই হোক, এটাকে আবার একটু কটন দিয়ে ভালো করে মুছে নিই। আবার ভালোই গরম হয়ে গেছে। তো যাই হোক, এবার আর কোনো ভুল করব না। তো সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপর কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়ে দেবো। কিন্তু কি করে, সেটার তো এখনো ব্যবস্থাই হলো না। দাঁড়ান, গ্যাসটা আবার বন্ধ করে দিই আর তেলটাকে একটু ঢেলে রাখছি, নাহলে তো আবার বেশি গরম হয়ে যাবে। আর এই যে একটু কটন ভাগ্যিস বাঁচিয়ে রেখেছিলাম, এটা আবার কাজে লেগে গেল। এবার পেঁয়াজটা ফটাফট কেটে নিই। মোটামুটি যা কাটা হয়ে গেছে এতেই আপাতত হয়ে যাবে। যাই হোক, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার কড়াইটা দিয়ে দেবো। তারপর কড়াইটা একটু গরম হয়ে গেলে এবার তেল দিয়ে দেবো। তারপর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। কিন্তু পেঁয়াজটা মনে হয় একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, এটা তেলটা গরম হয়ে গেলে তারপর দিতে হতো। বাট ডোন্ট ওয়ারি, এটাকে আপাতত তুলে রাখি। এরপর কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। তবে আপাতত গ্যাসটা একটু বন্ধ করে দিলাম। দাদা, আর আদা রসুন পেস্ট এটা নিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইতে আগে থেকে সবকিছু দেওয়া ছিল, আর কড়াইটাও এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই এটা শুদ্ধই বসিয়ে দিলাম। আর এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর পেঁয়াজটাকে আর এই পেস্টটাকে তেলের মধ্যে ভালো মতো কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, এবার এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো জল দিয়ে দিয়েছি, কিন্তু তবে মনে হয় এখন অনেক কিছু দেওয়া বাকি আছে। ও, মনে পড়েছে, দাঁড়ান, এটাতে একটু নুনও অ্যাড করতে হবে। আমি তো এটা দিতে ভুলেই গিয়েছিলাম। এরপর এটাকে ভালো মতো গুলিয়ে নিতে হবে। তারপর একটা সুন্দর মতো প্লেট নিয়ে এর মধ্যে এক এক করে একটু গোটা মশলা, একটু কালো মশলা, একটু হলুদ, একটু চা পাতা না, এটা রেখে দিই। আর একটু গুঁড়ো মশলা, পাউডার মশলা, আর একটু পাউডার মশলা দিয়ে মোটামুটি প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর এটাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো মতো গুলে নিয়ে তারপর একটা থালা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মোটামুটি অনেক সময় হয়ে গেছে, এবার দেখি আমার রেসিপিটার কি অবস্থা। বাহ, সুন্দর ফুটে গেছে, কিন্তু এরপর কি দেব সেটা আর মনে পড়ছে না। অ্যাকচুয়ালি রেসিপিটা আমি ইউটিউবে দেখেছিলাম। আজকের রান্নাটা বরং এই অবধি থাক, এটা আপাতত একটা গামলিতে ঢেলে রাখি। রেসিপিটা অন্য এক সময় শেয়ার করব। আর এর সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।